আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একদমই সিম্পল একটি রেসিপি শেয়ার করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে তারপর হালকা আরেকটু ভেজে নিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে পরিমাণ মতো নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব জাস্ট কষানোর জন্য। তো এই 3-4 দিন আমি ভিডিও দিতে পারিনি, খুবই সিক ছিলাম। আর এখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। আমি আগে থেকে বয়েল করে নিয়েছি চাল কুমড়োগুলো, বয়েল করে নিয়ে সেগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো চলুন বলক আসা আগ পর্যন্ত আমরা ঢাকা দিয়ে রান্না করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন রান্নাটি হয়ে যাচ্ছে অলরেডি, বলক চলে এসেছে। তারপরে যেহেতু বয়েল করা হয়েছে সেহেতু 10 মিনিটের ভিতরেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি যাতে ঝালটাই একটু বের হয়। পুরোপুরি ঝাল বের হলে তরকারিটা অনেকটা ঝাল হয়ে যাবে, তো সেই জন্য আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তো রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি সার্ভ করি তারপরে দেখিয়ে দিচ্ছি। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।